পশ্চিমবঙ্গে এক্সিট পোল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ তৃণমূলকে 300 আসন দিচ্ছে, তো কেউ বিজেপিকে 500 আসন দিচ্ছে। পশ্চিমবঙ্গের ছোট বড় সব চ্যানেল এই নিয়ে মেতে আছে, এমনকি ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলোও এই নিয়ে মেতে আছে। কিছু কিছু চ্যানেল বিজেপিকে ফুলিয়ে ফাঁপিয়ে ঢোল বানিয়ে দিচ্ছে। এটাও একটা মমতা ব্যানার্জি ও আইপ্যাকের বড় চাল। 2021 সালেও বিজেপির ক্ষেত্রে এই কাজটি ঘটিয়েছিল আইপ্যাক। তারপর আমরা কি দেখেছিলাম? 56 জন বিজেপি কর্মীর প্রাণের বিনিময়ে মমতার জয়। ভোট পরবর্তী হিংসায় 56 জন বিজেপি কর্মীর প্রাণ চলে গিয়েছিল। এই নিয়ে সিবিআই তদন্ত হয়েছিল, কিন্তু একজন অপরাধী কি শাস্তি দেখতে পেয়েছি আমরা? কেন্দ্রে বিজেপি সরকার ভাইপো টার্বন হারবার মডেল যা বিশ্ববিখ্যাত, তার একটি বুথ কেন্দ্রের নমুনা সংবাদ মাধ্যমে ভেসে এসেছে। আসুন দেখে আসে। ইভিএমটা দেখুন, ইভিএমটা বোতাম বন্ধ, বোতাম বন্ধ, বিজেপি বোতাম বন্ধ, বন্ধ। ইনি হচ্ছেন, এনারা আছেন পুরো বন্ধ। ईवीएम भाई साहब देख लीजिए, ईवीएम ब्लॉक किया है बीजेपी का बोताम, ईवीएम पूरा बंद है। ऐसे वोट चल रहा है, ऐसे वोट चल रहा है बीजेपी का। अब हटाइए ऐसे সাসপেন্ড করে ছেড়ে দেবো, সাসপেন্ড করে সব কটাকে সাসপেন্ড করবো, একদম সব কটাকে সাসপেন্ড করবো, একদম সাসপেন্ড করবো, সব কটাকে সাসপেন্ড করবো, সব কটাকে সাসপেন্ড করবো। বসে বসে এই করছেন, সব কটাকে সাসপেন্ড করবো, একদম সব কটাকে এই নিয়ে যাচ্ছি আমি, সব কটাকে সাসপেন্ড করবো, সব কটা। আর তুমি ভাই কে আছো তুমি এখানে কি করছো? এই অ্যারেস্ট করুন, কি করছে? সিংহম পুলিশ অফিসার বলে খ্যাত ডক্টর অজয় পাল শর্মা হয়তো বাইরে নিরাপত্তা বিধান করছেন, মানুষকে অভয় দিচ্ছেন ভোটদানে, আর বুথের ভিতরে কি চলছে তার নমুনা তো দেখতে পেলেন সম্মানিত দর্শক। এটাই সার্বিক পশ্চিমবঙ্গের চিত্র। ফলতায় দ্বিতীয় সন্দেশখালির ঘটনা দেখতে পাচ্ছি। সন্দেশখালিতে নেতৃত্ব দিয়েছেন শেখ শাহজাহান বাহিনী, আর ফলতায় নেতৃত্ব দিচ্ছে জাহাঙ্গীর খান নামে এক তৃণমূলী মাস্তান বাহিনী, সংক্ষেপে যাকে জেকে বাহিনী বলা হয়। সাহস পেয়ে হিন্দু মহিলারা এখন মুখ খুলছেন। হাজার হাজার মানুষ ভোট দিতে পারেনি, এখন মুখ খুলছে। হিন্দুদের বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে থেকে ভোট দিতে মানুষ বেরোতে বাধা দিয়েছে জাহাঙ্গীর বাহিনী। আদরের ভাইপো এনটিআর দক্ষিণ 24 পরগনায় কী ধরনের গণতন্ত্র চালু করেছেন দেখুন একটু। আমরা কি ভারতে আছি না পাকিস্তানে আছি? हमको काट डालेगा, मार डालेगा, हमको घर से निकाल दिया गया था। इसराफिल चौकदार है, इसराफिल चौकदार हमका प्रधान है। किसने दिया? हमको ने, हमारे ग्रामवासी को। किसने दिया? इसराफिल चौकदार। वो कौन है? यहाँ पे जीपी के प्रधान है, टीएमसी के नेता है। टीएमसी के नेता है। अभी आप लोग क्या कर रहे हैं? हमको इसराफिल को गिरफ्तार चाहिए, हमको सुरक्षा चाहिए, महिला को सुरक्षा चाहिए। महिला को कोई हमको घर से बुलाए कि मीटिंग के लिए जाना नहीं चाहिए, ये मांग रहे हैं। সকাল থেকে আমরা আছি ইসরাফিলকে ধরার জন্য। ইসরাফিল বাড়ি বাড়ি আগুন লাগিয়ে দিবে, বাড়ি বাড়ি আগুন লাগিয়ে দিবে বলেছে, আর বলেছে রক্তপাত করে দিব 4 তারিখে। আমরা জিটি আইতের মধ্যে আসি। ইসরাফিল टीएमसी ने बोला? হ্যাঁ টিএমসি কে ওই ইসরাফিল চকদার বলেছে। আর ওরা আমরা এই মীমাংস করতে পুষ্টিকে ধরো কেন এরকম বলবে। প্যান ইসলামিক চিন্তাধারা বাস্তবায়িত করার জন্য এনটিআর দক্ষিণ 24 পরগনাকে হিন্দু শূন্য করার একটা বৃহত্তর ষড়যন্ত্র চলছে। এর মূল মাথাই হলো অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জি। এখন অভিষেক ব্যানার্জি 7 লাখ ভোটের মার্জিনে জেতার আসল রহস্যের আস্তে আস্তে পর্দা ফাঁস হচ্ছে। তাতেও কি এদের লজ্জা আছে? তবে স্বস্তির খবর হলো ফলতার নির্বাচন বাতিল করে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সেখানে 21শে মে পুনরায় ভোট গ্রহণ করা হবে, গণনা হবে 24শে মে।
এখন মমতা ব্যানার্জি ইভিএম হ্যাকিংয়ের গল্প ফাঁদার চেষ্টা করছেন, আর ছোটো বড় সব চ্যানেলগুলো এক্সিট পোল নিয়ে মেতে আছে। যে বিষয়টি নিয়ে চর্চা হওয়ার প্রয়োজন ছিল সেটা হলো এই 15 বছরে মমতা ব্যানার্জি আমাদের কী দিয়েছেন। এই নিয়ে কোনো মিডিয়াতেই তেমন কোনো আগ্রহ নেই বা চর্চা নেই, তাতে হয়তো টিআরপি পাওয়া যাবে না। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আবিসি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কুচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যে যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছে। দয়া করে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সকলের ভিতর ছড়িয়ে দিতে চেষ্টা করুন। মহাকালের নিয়মেই হয়তো মমতার বিদায় আসন্ন। এত পাপ আর ধরনী সহ্য করতে পারছেন। উপরে ইভিএম মেশিন পাহারা নাটক করছেন, আর তলে তলে বিভিন্ন অফিস থেকে দুর্নীতির ফাইলগুলো লোপাট করার চেষ্টা করছেন। কাদের দিয়ে ভোট গণনা করা হবে সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। গণনা কেন্দ্রে কেন রাজ্য সরকারি কর্মচারীদের নেওয়া হবে না তাই নিয়ে কল্যাণ ব্যানার্জি হাইকোর্টে ছুটে গিয়েছিলেন। হাইকোর্টে সুবিধা করতে না পেরে এখন আবার সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টও কল্যাণ ব্যানার্জিদের থাপ্পড় মেরে ভাগিয়ে দিয়েছে। আর কোনো রাজনৈতিক দল তো আপত্তি তুলছে না, তাহলে তৃণমূলের এত আপত্তি কেন? সকলেই চায় স্বচ্ছভাবে ভোট গণনা হোক। এতেই বোঝা যায় এই 15 বছর ধরে মমতা ব্যানার্জিরা গণনা কেন্দ্রে কী ধরনের ম্যানিপুলেশন বা ভোট জালিয়াতি করেছে। প্রশান্ত বর্মনের মতো সাদা খাতার WBCS অফিসারদের দিয়ে কী ধরনের ম্যানিপুলেশন বা জালিয়াতি করেছেন এই ঘটনা থেকেই তা পরিষ্কার। এই ধরনের সুবিধা এবার ভোট গণনাতেও মমতা ব্যানার্জিরা চাইছেন, যদি কোনো মতে মানুষের রায়কে পাল্টে দেওয়া যায়। এছাড়া মমতা ব্যানার্জিদের সামনে জেতার কোনো রাস্তা নেই। মমতা ব্যানার্জিদের এত ভয়ের কারণ কি? CCTV ক্যামেরা আছে, প্রার্থীরা থাকবেন, বিভিন্ন দলে কাউন্টিং এজেন্টরা থাকবেন, তাতেও মমতা ব্যানার্জিদের ভরসা হচ্ছে না। এবার আসুন মূল আলোচনায়। মমতা ব্যানার্জি যদি পুনরায় ক্ষমতায় ফিরে আসেন তাহলে কি হতে পারে? নতুন কোনো সরকারি চাকরি হবে না, সব সরকারি পদ অবলুপ্ত করে দেওয়া হবে। স্কুল কলেজে ছাত্র পাওয়া যাবে না, ছাত্রছাত্রীরা পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলবে। সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা বকেয়া DA ও 7 পে কমিশন পাওয়া যাবে না। যারা অবসর গ্রহণ করবেন তারা কোনো সরকারি সুযোগ সুবিধা, পেনশন, গ্র্যাচুইটি পাবেন না, কারণ সরকারের ভাড়ার শূন্য। 8 লক্ষ কোটি টাকার দেনা। নতুন কোনো পদ সৃষ্টি হবে না। অফিসগুলো সব অল্প পয়সার ক্যাজুয়াল কর্মীদের দিয়ে পরিচালিত হবে। সাদা খাতার অফিসারদের সব জায়গায় ছড়াছড়ি হবে। যেমন পশ্চিমবঙ্গে কোলে বসা পাশ করা ডাক্তার পাওয়া যায়, তেমনি আর কি। সমাজে ঘুষের রাজত্ব কায়েম হবে। দুর্নীতিগ্রস্ত পুলিশ, আমলা ও সরকারি কর্মচারীদের পোয়াবারও হবে। তৃণমূলের কর্মীরা কোটি কোটি টাকার মালিক হবে। SDO, BDO অফিসগুলি ও থানাগুলো সব তৃণমূলের ঘাঁটিতে পরিণত হবে। মানুষ ন্যায় বিচার পাবে না, কোথাও কোনো কাজ হবে না। চারিদিকে পুকুর চুরি শুরু হয়ে যাবে। মমতার প্রত্যাবর্তন ঘটলে কেন্দ্রীয় বিজেপিও আর পশ্চিমবঙ্গের দিকে নজর দেবে না। পশ্চিমবঙ্গের নরকে পরিণত হবে। পশ্চিমবঙ্গের হিন্দুরা আর থাকতে পারবে না। তাদের অন্যত্র নিরাপদ জায়গা খুঁজতে হবে। মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকবে না। আপনি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে বাড়িতে সুস্থভাবে ফিরে আসতে পারবেন না। সমাজে চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি বেড়ে যাবে। পরিযায়ী শ্রমিকের সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে। মমতা ভাতার ব্যবস্থা করবেন, কিন্তু ভাতারগুলো বাড়িতে থাকতে পারবে না। এই সুযোগে সমাজে অবাধে ধর্ষণ চলবে। সমাজে চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ বেড়ে যাবে, কারণ ভাতারগুলো কেউ বাড়িতে নেই। পুরুষশূন্য গ্রাম হয়ে যাবে। নারীর নিরাপত্তা বলতে কিছু থাকবে না। রাস্তা দিয়ে যুবতী মেয়েরা সুস্থভাবে চলতে পারবে না। যুবতী মেয়েরা কর্মস্থলে গিয়ে সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারবে না। মেয়েরা স্কুল কলেজে যেতে পারবে না। সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত মাত্রা দেখা দেবে।
বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মী ও সিভিক পুলিশদের চাকরি নিরাপত্তা থাকবে না। যখন তখন যাকে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে। বিচার বিভাগ ও সরকারের গোলামে পরিণত হবে। আপনি কোথাও ন্যায় বিচার পাবেন না। দুধেল গাইরা পোয়াবারও হয়ে যাবে। তারা যে কোনো ধরনের অপরাধ করতে দুবার ভাববে না, কারণ তারা জানে পুলিশ ও তৃণমূল তাদের সঙ্গ দেবে। এর কিছু নমুনা আমরা গ্রামেও দেখতে পেয়েছি। তৃণমূল আসার সঙ্গে সঙ্গে গ্রামে গ্রামে গরু চুরি হিড়িক পড়ে গিয়েছিল। গরু চোর আমরা ধরার সঙ্গে সঙ্গেই পুলিশ উপস্থিত হয়ে যায়। দুর্নীত পুলিশ অফিসারদের বারবারন্ত দেখা দেবে। সরকারি আমলা ও পুলিশ প্রশাসনের মদত ছাড়া জাহাঙ্গীর খানদের এত বারবারন্তর পিছনে কারণ কি? রাজনীতি ছাড়া ওই জাহাঙ্গীর খানদের মূল পেশা কী? সংবাদপত্র ঘেঁটে যেটুকু জানা যাচ্ছে তা হলো জাহাঙ্গীর খানদের মূল পেশাই হলো নারী পাচার ও মাদক পাচার, আর বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের এনে কলোনি তৈরি করে দেয়া। যে সব বুথে বিজেপির সিম্বলের উপর সেলোটেপ মেরে দেওয়া হয়েছে, তাতে কি পুলিং পার্টির ভূমিকা ছিল না? এদেরও চাকরি থেকে সাসপেন্ড করা উচিত। কি করে জাহাঙ্গীর বাহিনী সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় বা অফ করে দেয়, এই নিয়ে প্রিসাইডিং অফিসাররা কোনো রিপোর্ট দিয়েছেন কি? সুতরাং এদের ভূমিকাও খতিয়ে দেখা উচিত। তৃণমূল যদি ফিরে আসে, এর থেকে পরিত্রাণের রাস্তা কি? মানুষকে গণ আন্দোলনে নামতে হবে এবং বাংলাদেশের মতো গণ আন্দোলনের মাধ্যমে মমতাকে ক্ষমতা থেকে হটিয়ে দিতে হবে। গণ আন্দোলন ছাড়া মানুষের বাঁচার কোনো রাস্তা নেই। আমাদের প্রতিবাদের ভাষা সব সময়ের জন্য জারি থাকবে। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।